সবচেয়ে বড় বিপদ হলো আমরা প্রতিদিন মৃতদেরকে বিদায় জানাই, আল্লাহর দিকে ফিরে আসি না। আমাদের বিপদ হলো আমরা প্রতিদিন কবরস্থানে কত মৃত রাখি। প্রতিদিন মারা যান প্রিয় কেউ, নিকটাত্মীয়, প্রতিবেশী কিংবা পিতামাতা। কিন্তু আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? আল্লাহ সুমহান, সে কি কিছুক্ষণ আগে আমাদের সাথে ছিল না? সে কি কিছুক্ষণ আগে আমাদের সাথে ছিল না? সে কি আমাদের সাথে খেয়েছিল না? সে কি আমাদের সাথে অন্তরঙ্গ ছিল না? সে কি আমাদের সাথে পান করছিল না? সে কি আমাদের সাথে রং তামাশা করেছিল কিনা? দুনিয়া কি এমনই? দুনিয়া কি এইরূপই? এটি অধিক সহজ। লোকটি তোমার কিছুক্ষণ আগে তোমার প্রতিবেশী ছিল। মৃত্যুর সংবাদ শোনা গেল, কি বলা হয়? আল্লাহর শপথ বা আল্লাহর হাওলা, বলা হয় অমুকের কাছে যাও, অমুককে কবরে রাখো। কেউ কি বলে ডাক্তার সাহেবকে কবরে রাখো, কেউ কি বলে ইঞ্জিনিয়ার সাহেবকে কবরে রাখো, কেউ কি বলে এই কর্মীর লোকটিকে কবরে রাখো, কেউ কি বলে এই ধনী লোকটাকে কবরে রাখো। কেউই তো এই কথা বলে না। সবাই বলে জানাজা সামনে নিয়ে এসো, জানাজা নিয়ে এসো, জানাজার নামাজ পড়ো, জানাজার অনুসরণ করো। সবগুলো পদ পদবি খুলে নেওয়া হয়, পদ পদবি সবগুলোই খুলে নেওয়া হয়। কোনো পদ পদবিগুলো বাকি থাকে না। কোন সাজসজ্জা বাকি থাকে? কিছুই বাকি থাকে না। যখন তুমি কোনো গাড়ির মালিক হও, গাড়ির সামনে অথবা পিছনে লিখে রাখো, যত ইচ্ছা উপভোগ করে নাও, কেননা তুমি তো মরণশীল। যত চাও ভালোবেসে নাও, কেননা তোমার বিচ্ছেদ হবেই হবে। তোমার বাসার সামনে লিখে রাখো, যখন ওই ঘরে প্রবেশ করবে, যত ইচ্ছা উপভোগ করে নাও, কেননা তুমি তো মরণশীল। যত চাও ভালোবেসে নাও, কেননা তোমার বিচ্ছেদ হবেই হবে। তোমার মোবাইলে লিখে রাখো, তোমার মোবাইলের স্ক্রিনে যখন ওই মোবাইল খুলবে, যত ইচ্ছা উপভোগ করে নাও, কেননা তুমি মরণশীল। যত চাও ভালোবেসে নাও, কেননা তোমার বিচ্ছেদ হবেই হবে।